সন্তান যতবার অবাধ্য হোক, দোয়াটি 11 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করান, আপনার সন্তান সাথে সাথে বাধ্য হয়ে যাবে। আপনার কথা উঠবে বসবে, যা বলবেন আপনি তাই করবে সে। আমি আবার বলছি, যত বড় অবাধ্য হোক আপনার সন্তান, দোয়াটি মাত্র 11 বার পাঠ করে পানিতে ফু দিন, সেই পানি পান করান, সাথে সাথে বাধ্য হবে। আপনার বসে চলে আসবে, যা বলবেন তাই সে করবে। তো প্রিয় ভাই বোনেরা, এমনটি আপনি এমনটি কখন কিভাবে করবেন, কোন নিয়মে করবেন, আমলটি করে কিভাবে আপনি উপকৃত হবেন, আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা অতি সহজেই এই আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আমলটি করতে আপনার টাকা খরচ করতে হবে না, অল্প কিছু সময় ব্যয় করতে হবে। তাহলে আপনি আমলটি করে যখন ফলাফল পাবেন, তখন আপনি আনন্দিত হয়ে যাবেন, আপনার সন্তান বাধ্য হবে। তবে আমলটি করার ক্ষেত্রে আপনাকে পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে এই আমলটি করার ক্ষেত্রে। যদি আপনার বিশ্বাস না থাকে, যদি মনের মধ্যে থাকে আমি আমলটি করলাম, আমল করে কি আমি উপকৃত হতে পারবো, এরকম যদি মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব থাকে, তাহলে কিন্তু আপনি উপকৃত হতে পারবেন না। আর যদি সেই দ্বিধাদ্বন্দ্ব না থাকে, একেবারে পরিপূর্ণ বিশ্বাস থাকে, তাহলে আপনি আমল করে অবশ্যই উপকৃত হতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, আপনার সন্তান নিয়ে আপনি হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন, দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন। আপনার মনে অনেক ধরনের আশা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা রয়েছে, কামনা রয়েছে যে সন্তানকে অমুক অমুক লেখাপড়া আমি করাবো, জজ বানাবো, ব্যারিস্টার বানাবো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট বানাবো আমার সন্তানকে। তো সেক্ষেত্রে আমি কেমন করে বানাবো, আমার সন্তান তো কথা শুনে না। আপনার আর চিন্তার কোনো কারণ নেই, 5 মিনিটে আপনি ফলাফল পাবেন ইনশাল্লাহ। আপনি আমলটি করে পানিতে ফু দিয়ে সেই পানি আপনার সন্তানকে পান করান, মুহূর্তের মধ্যে আপনার সন্তান বাধ্য হবে। আপনার সন্তানের মন রব্বুল আলামিন নরম করে দিবেন, আর আপনার কথা শুনতে সে বাধ্য হয়ে যাবে। আপনি যদি বলেন স্কুলে যাও, স্কুলে যাবে। আপনি যদি বলেন কলেজে যাও, কলেজে যাবে। আপনি যদি বলেন মাদ্রাসায় যাও, নামাজ পড়তে যাও, মক্তবে যাও, আরবি পড়তে যাও, সব কথা সে শুনতে বাধ্য হবে। তার কারণ তার মনটা রব্বুল আলামিন নরম করে দিবেন এই কোরআনের বরকতে, এই দোয়ার বরকতে। প্রিয় ভাই বোনেরা, তাহলে পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আমলটি করুন, আর দেরি করবেন না। আপনি দেরি করবেন না, এখনই আপনি শুরু করে দিন আমলটি। তবে একটি অনুরোধ থাকবে, যখন আপনি আমলটি করবেন, ভিডিওটি না টেনে না কেটে দেখার চেষ্টা করবেন। যদি কেটে কেটে দেখেন, তাহলে কিন্তু অনেক জায়গায় বাদ পড়ে যেতে পারে, এই জন্য না কেটে দেখবেন, তাহলে সঠিক নিয়মে আপনি আমলটি করতে পারবেন। প্রিয় ভাই বোনেরা, এই আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন জিনিস রাখতে হবে, গ্লাসে করে 1 গ্লাস পানি রাখবেন, অন্যথায় বোতলে করে রাখলেই ভালো হয়। ফ্রেশ পানি রাখবেন, যে পানি খাবারের উপযোগী। তারপরে আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, অজু করতে হবে। আপনার যদি অজু থাকে তাহলে তো ভালো, অন্যথায় উত্তম রূপে আপনাকে অজু করতে হবে। উত্তম রূপে অজু করে পবিত্রতা অর্জন করে পবিত্র স্থানে বসতে হবে। তারপরে আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তো প্রিয় ভাই বোনেরা, এভাবে যখন ইস্তেগফার পাঠ করা হয়ে যাবে 3 বার, তারপর 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আপনি সেই দোয়া বা সূরাটি পাঠ করবেন। আর যখন পাঠ করবেন, মনে মনে ভাববেন, চিন্তা করবেন। আর এর আগ থেকেই তো আপনি পরিপূর্ণ আমলের দিকে মনোযোগ নিয়ে আসবেন। দুনিয়ার সব ধরনের চিন্তা ভাবনা আপনি দূরে সরিয়ে দিবেন, দূরে রাখবেন। তারপরে আপনি সেই সূরাটি পাঠ করবেন। প্রিয় ভাই বোনেরা, আর যখন সূরাটি পাঠ করবেন, তখন রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, হে আল্লাহ, আমার আমলকে কবুল করুন, আমার সন্তানকে আপনি বাধ্য করে দিন। আমার সন্তান অবাধ্য, তাকে নিয়ে আমার অনেক ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে, বাসনা কামনা রয়েছে, আপনি পূরণ করে দিন। আমি তো অনেক কিছুই করতে চাই, তাকে নিয়ে অনেক নিয়ত করে ফেলেছি, তো সে তো অবাধ্য, তাকে বাধ্য করে দিন। রব্বুল আলামিন আপনার সন্তানের দিলকে নরম করে দেবে। আর অভিভাবকের দোয়া রব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেন। আপনার দোয়া সন্তানের জন্য অনেক কার্যকারী, এই জন্য সন্তানের জন্য বেশি বেশি দোয়া করবেন। আর এই আমলটি যতদিন চালাবেন, পানি পরা পান করাবেন, ততদিন বেশি বেশি দোয়া করবেন। অন্য সবসময় দোয়া করবেন, এই সময় বেশি দোয়া করবেন। আর যদি আপনার সম্ভব হয়, কিছু দান সত্য করার চেষ্টা করবেন, আর বেশি বেশি দোয়া করবেন। আপনার সন্তান দেখবেন বাধ্য হয়ে গেছে, আপনি অবাক হবেন, আপনি আনন্দিত হয়ে যাবেন। তো প্রিয় ভাই বোনেরা, তো সেই কোন সূরাটি আপনি পাঠ করবেন, ইস্তিগফার দুরূদ শরীফ পাঠ করার পর কোন সূরাটি পাঠ করবেন, সেটি হলো পবিত্র কোরআনুল কারীমের সর্ববৃহৎ সূরা সূরাতুল বাকারা এর
শ্রেষ্ঠ আয়াত, যার নাম হলো আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি অনেক গুরুত্ব রয়েছে। আমি সৈশুদ্ধ করে আয়াতুল কুরসি আপনাদেরকে বলে দিচ্ছি। আয়াতুল কুরসি পাঠ করার পর কোন দোয়া পাঠ করবেন আমি বলে দিচ্ছি। আগে আয়াতুল কুরসি বলে নেই। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনার সঙ্গে পানি থাকবে, এর মধ্যে ফুটিয়ে নেবেন। তারপর আপনি আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। করে সবার একটু। তারপর আপনি মনে দরদ নিয়ে আবার পাঠ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পাঠ করার শেষে আবার একটু ফুটিয়ে নেবেন। পরিভাবে না কতবার পাঠ করবেন? 11 বার পাঠ করে 11 একটু ফুই আপনি দিবেন। তারপর আপনি কি পাঠ করবেন? আপনি পাঠ করবেন আরেকটি দোয়া, সেটি হলো, আমি বলে দিচ্ছি 7 বার পাঠ করবেন। সেটি হলো রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন। 7 বার পাঠ করে একটি ফু দেবেন। তারপরে আপনি আরেকটি দোয়া পাঠ করবেন, সেটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই দোয়াটি 3 বার পাঠ করবেন, তারপর একটি ফু দেবেন। তারপরে সর্বশেষ আপনি কি পাঠ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাব্বত নিয়ে 11 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। একবারও কম না, 11 বার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা
محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد এভাবে 11 বার যখন পাঠ করা হবে তারপরে দুটি ফু দিবেন পানির মধ্যে তারপর পানিটা আপনি সংরক্ষণ করে রাখবেন একেবারে মুখটা লাগিয়ে আপনি রাখবেন প্রিয় ভাই বোনেরা এভাবে যখন আমলটি করা হয়ে যাবে তারপর আপনি কি করবেন সাথে সাথে রব্বুল আলামিনের কাছে দোয়া দরখাস্ত করবেন সর্বপ্রথম রব্বুল আলামিনের কাছে আপনার জীবনের গুনার কথা স্মরণ করে ক্ষমা প্রার্থনা করবেন হে আল্লাহ আমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত রয়েছে সকলের গুনাহ খাতা মাফ করে দেন জিন্দা মুর্দা সকলকে মাফ করে দেন তারপর রব্বুল আলামিনের আপনি প্রশংসা করবেন হে আল্লাহ আপনি হলেন আমাদের রব আপনি আমাদের খালেক মালিক হায়াত দাতা রিজিক দাতা দৌলত দাতা সব কিছুই আপনি আমাদের দিয়ে থাকেন আপনার কুদরতি কবজার মধ্যে আমাদের জান রয়েছে আপনি আমাদের সব সমস্যার সমাধান করেন আপনি আমার এই সমস্যা থেকে মুক্তি দান করেন আমার সন্তান অবাধ্য সন্তানকে বাধ্য করে দিন তাকে নিয়ে যত ধরনের আশা আকাঙ্ক্ষা রয়েছে বাসনা রয়েছে কামনা রয়েছে সব পূরণ করে দিন এভাবে যদি আপনি দোয়া করতে পারেন আপনার সন্তানের মন রব্বুল আলামিন নরম করে দিবেন আপনি যা বলবেন তাই সন্তান শুনতে বাধ্য হবে ইনশাআল্লাহ প্রিয় ভাই বোনেরা পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আস্থা নিয়ে আমলটি করুন উপকৃত হতে পারবেন একটি কথা মনে রাখতে হবে 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে কোনোভাবেই নামাজ ছাড়া যাবে না মানুষের কল্যাণে কাজ করতে হবে খেদমতে কাজ করতে হবে অবশ্যই আপনার জীবন হবে সুখময় এবং শান্তিপূর্ণ ইনশাআল্লাহ